রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে লোহিত সাগর। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক বিধ্বস্ত হচ্ছে সৌদি আরবের গ্যাস ও তেলবাহী ট্যাঙ্কার। সম্প্রতি হরমুজ প্রণালীতে নতুন করে মার্কিন অবরোধের জবাবেই মূলত গোষ্ঠীটির এই আক্রমণ। ফলে লোহিত সাগরে যুদ্ধের উত্তাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সেই সাথে চরম অনিশ্চয়তায় পড়ছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লোহিত সাগরে উত্তেজনা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়ানবু উপকূলের কাছে এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধের পাল্টা জবাব দিতেই এই হামলা চালিয়েছে তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে আবারও গর্জে উঠল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র। এবার তাদের নিশানায় ছিল সৌদি আরবের বিশাল তেলবাহী জাহাজ ওয়াফা। লোহিত সাগরের উত্তরের ইয়ানবু উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে জাহাজটিতে আঘাত করা হয়। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কখন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। বিবৃতিতে তিনি দাবি করেন, প্রতিটি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মূলত সৌদি আরবের ওপর নৌ অবরোধ জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুতি মুখপাত্র আরও দাবি করেন, গত 22 জুলাই শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত 8টি সৌদি জাহাজ আক্রান্ত হল। পাশাপাশি এ পর্যন্ত 29টি সৌদি জাহাজ ফিরিয়ে দিয়েছে গোষ্ঠীটি। অনেক জাহাজকে লোহিত সাগর দিয়ে যাতায়াতে সরাসরি বাধা দেওয়া হয়েছে। বাবেল মানদেব প্রণালীতে কড়াকড়ির কারণে সৌদি আরব বিকল্প পথ খুঁজছিল। তারা উত্তরের লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের চেষ্টা চালালে সেখানেও হামলা করে বিদ্রোহীরা। যে কোনো পরিণতি আসুক না কেন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইয়াহিয়া সারি। তিনি জানান, লোহিত সাগরে সৌদি জাহাজের উপর হামলা সামনে আরও তীব্র হবে। সমুদ্রপথে সৌদি আরবের সব ধরনের বাণিজ্যিক সুবিধা বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। এই হামলার খবর বিশ্বজুড়ে তেলের বাজারে উদ্বেগের সৃষ্টি করেছে। রয়টার্সের ইরান ব্রিফিং থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এর আগে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালালেও এবার সরাসরি সৌদি আরবের ওপর আক্রমণ হলো। এদিকে এই ঘটনার পর এখনও নীরব রয়েছে সৌদি প্রশাসন। রয়টার্সের পক্ষ থেকে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই পরিস্থিতির কারণে লোহিত সাগরে নৌ চলাচলে আবারও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য বড় হুমকি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।